নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নক্ষত্র। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের জীবন বৈচিত্র্য কীরকমের, আপনাদের ভাব, আপনাদের মনের আবেগ, অনুভূতি, এই সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই অনুরাধা নক্ষত্র হচ্ছে অগ্নিতত্ত্বের শেষ নক্ষত্র। এই নক্ষত্রটি কালপুরুষের 17তম নক্ষত্র। এটি বৃশ্চিক রাশিতে অবস্থিত। এই নক্ষত্রের বিস্তৃতি হচ্ছে 3°20' পর থেকে 16°40' পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। অনুরাধা নক্ষত্রের সিম্বল হচ্ছে পদ্ম ফুল। এই ফুলে স্বয়ং ব্রহ্মদেব অবস্থান করে থাকে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। শনি হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক। আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের মধ্যে রয়েছে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, ঠিক আছে? এর মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি, সাহস, পরাক্রম, ঠিক আছে, এবং যোগাযোগ। তো এই অনু শব্দের অর্থটা কী? আমাদের প্রথমেই জানতে হবে যে অনু শব্দের অর্থ হচ্ছে যে রাধার প্রতি অনুগামী, রাধার প্রতিরূপ, নিজের অন্তরে নিমজ্জিত করা। অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম থেকে আমাদের দেহের মধ্যে যে আত্মা থেকে পরমাত্মা, তার মধ্যে অন্তর্নিহিত হয়ে যাওয়া। তার মানে বিশুদ্ধতম ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া, কোনো ইন্টেনশন থাকে না। সেখানে থাকে একটা পবিত্রতা, বিশ্বাস, আত্মত্যাগ। সেখানে নিঃস্বার্থ প্রেম, দয়া, মায়া, এবং এর মধ্যে থাকে হচ্ছে ত্যাগ, বৈরাগ্য। আর এই অনুরাধা নক্ষত্রের বর্ণ হচ্ছে কৃষক বর্ণ, মানে ফার্মিং। হ্যাঁ, এখানে যেখানে কাল্টিভেশন, যেখানে কৃষিকাজ করা হয়, যেখানে উৎপন্ন করা হয় খাদ্যশস্য, এটাকেই বোঝানো হয়েছে। তো এখানে উৎপন্ন কি করা হয়? এখানে হচ্ছে জ্ঞান, আমাদের মনের মধ্যে চিন্তা, আধ্যাত্মিকতা, মনের ব্যাপ্তি, মনের ভাবাবেগ, ঠিক আছে, এইগুলো কিন্তু নির্দেশ করে থাকে। তা শনিদেব হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক। যেমন কর্ম তেমনি তার ফল। আমরা জীবনে যে কর্ম করব, সেটা ভালো হোক মন্দ হোক, সেই কর্মের ফল কিন্তু স্যাটার্ন প্রদান করে থাকে। আমরা অতীতে যদি ভালো বা মন্দ যে কর্মই করে আসি না কেন, বর্তমানে সেই কর্মফল আমাদের ভোগ করতে হয়। আর আমরা বর্তমানে যে কর্ম আমরা করব, সেটা ভালো কি মন্দ, তার কর্মফল আগামী ভবিষ্যতে স্যাটার্ন প্রদান করে থাকে মানুষের জীবনে। স্যাটার্ন কিন্তু কখনোই মানুষের প্রেজেন্ট ফল প্রদান করে না। স্যাটার্ন আমাদের কি শিখায়? স্যাটার্ন চায় যে তুমি পার্থিব ভোগ বাসনা, সুখ, শান্তি, পার্থিব সুখ থেকে, মেটাল ভোগ বাসনা থেকে তুমি নিজেকে একটু আড়াল করে রাখো। তোমার মধ্যে একটা সততা, অনেস্টি, ভক্তি, স্বচ্ছতা, এইটা যেন তোমার মনের মধ্যে তৈরি হয়। তোমার মনের মধ্যে একটা পবিত্রতা, তোমার মধ্যে একটা নিঃস্বার্থ প্রেম, দয়া, মায়া, নিঃস্বার্থ কর্ম, এই ভাবাবেগ, এই চিন্তা, সেটাই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে, আমাদের মনের ভাবাবেগে তার সেই নীতি পরায়ণতা আমাদের মধ্যে তৈরি করে থাকে। আমাদের জীবনের আত্মার শুদ্ধিকরণ, জীবনের চৈতন্যের চেতনার উন্মেষ করাই স্যাটার্নের লক্ষ্য। স্যাটার্ন মানুষকে ভুল করায়,
জ্বালা দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের চৈতন্যকে জাগ্রত করে, তার নিজের জীবনের আত্মাস্বরূপকে উপলব্ধি করতে শেখায়, জগতের পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শেখায়, বুঝতে শেখায়, নিজের মধ্যে আত্ম অহংকারকে নির্মূল করে মানুষের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে। স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে 3টি উপায়ে মানুষকে কষ্ট দেয়, ঠিক আছে? দেখবেন আমাদের জীবনে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়, হেলথ শরীর স্বাস্থ্য দিয়ে মানুষকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়, আর হচ্ছে রিলেশন এবং মৃত্যু। তো স্যাটার্ন মানুষকে এই যে আমরা যে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা পাই, এটা হয়তো আমরা ভাবি এটা দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা, কিন্তু স্যাটার্ন মানুষকে ভুল করাবে, আর ভুল থেকে তুমি শিক্ষা নেবে। এটাই স্যাটার্নের রুল বা নীতি, যে তুমি তোমার জীবন স্বরূপকে, তুমি তোমার আত্মচেতনাকে তুমি জাগ্রত করো, তুমি তোমার জীবন স্বরূপকে তুমি উপলব্ধি করতে শেখো। তোমাকে আমি কর্ম দিয়েছি, তুমি কি কর্ম করবে সেটা তোমার ব্যাপার। তোমার কর্মের উপর ভিত্তি করে আমি তোমার জীবনে ফলাফল, তুমি কর্ম করবে, কর্মের মধ্যে দিয়েই তুমি শিক্ষা নেবে। স্যাটার্ন এইভাবেই মানুষকে শিক্ষা প্রদান করে থাকে। স্যাটার্ন কিন্তু আমাদের জীবনে সঠিক পথটা তিনি নিজে হাতে দেখাবেন না। ভুল করো তুমি, সেখান থেকেই তুমি শিক্ষা নাও। এইটাই কিন্তু স্যাটার্নের রুল বা নীতি। তিনি হচ্ছেন জাস্টিস, তিনি মানুষের কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু ফল প্রদান করে থাকে। আর এই বৃশ্চিক রাশি হচ্ছে স্থির চর জলতত্ত্বের রাশি, পবিত্র জল, এখানে হোলি ওয়াটার বলা হয়। এই জলের মধ্যে একটা রয়েছে কি আত্মবিশ্বাস, সাহসিকতা, ক্রিয়েটিভ, হ্যাঁ, প্রচুর কোয়ালিটি। আর এই জ্ঞানকে জানতে হবে, ঠিক আছে, আমাদের জীবনে এনহান্সটা করতে হবে, এবং আমাদের মানে জীবনের আত্মাকে শুদ্ধিকরণ করতে হবে। নির্লিপ্ত নিঃস্বার্থ পরায়ণ কর্মই কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র। এটাই স্যাটার্ন আমাদের জীবনকে বোঝাতে শেখায়, আমাদেরকে বুঝতে শেখায়, যে তুমি তোমার যে কর্মটা করছো সেই কর্মের পেছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো চালাকি চাতুর্যতা যেন না থাকে, তাহলে সেই কর্মটা তোমার জীবনে শুভ ফল প্রদান করতে পারবে না। কর্ম, তুমি যে কর্মটা করবে নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম যদি তুমি করতে পারো, কর্মের মধ্যে যদি তোমার ভক্তি স্বচ্ছতা থাকে, সেই কর্মই কিন্তু তোমার জীবনে সুখ শান্তি ভালো কিছু প্রাপ্তি তোমার জীবনে এনে দেবে। এটাই স্যাটার্ন কিন্তু বোঝাতে চায় আমাদের জীবনকে। তা এই যে আমি একটু আলোচনা করলাম নক্ষত্র সংক্রান্ত বিষয় নিয়ে, এবার চলে আসব আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে সেই বিষয় নিয়ে এবার এক এক করে আমি আলোচনা করব। তো আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ বিচক্ষণ, ভীষণ জ্ঞানী বুদ্ধিমান, আপনারা অনেক বুদ্ধি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করেই আপনারা চলতে পছন্দ করে থাকেন। আপনাদের কর্মের মধ্যে কোনো মানে চালাকি চাতুর্যতা থাকে না, আপনারা কখনোই কারুর প্রতি পক্ষপাতিত্ব করেন না, সবাইকে এক নজরে আপনারা দেখে থাকেন, সে ধনী দরিদ্র সে যেই হোক না কেন, আপনারা সকলকেই এক দৃষ্টিতেই দেখেন এবং সকলকে একরকমই আপনারা ভালোবাসেন, এবং সকল রকম মানুষের প্রতি আপনাদের একই রকম মানবতা দয়া সেবা প্রেম ভক্তি ভালোবাসা একই রকম থাকে। এবং অনুরাধা নক্ষত্রের মধ্যে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা মন মানসিকতা আছে, এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর মানুষকে কনভিন্স করতে পারে এবং সকলকে নিয়ে কাজ করতে পারে,
পরিচালনা করতে পারে এবং এদেরকে মানুষ বিশ্বাস করে, ভরসা করে থাকে। এরা ভীষণ ডেডিকেটেড যে কোনো কর্মের প্রতি। এরা ভীষণ সিনসিয়ার, ভীষণ সিরিয়াস হয়ে থাকে এবং এরা কর্মের প্রতি মানে আহ, মানে কোনো চালাকি, চাতুর্যতা এইটা কিন্তু সাধারণত করে থাকে না। এরা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। পরিবার, আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, স্ত্রী স্বামী সন্তান সকলের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল এবং ভীষণ রেসপন্সিবিলিটি এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা কোনো কাজকে ছোট ভাবে না, সব কাজকেই এরা একইভাবে, একই রকমভাবে মূল্য দিয়ে থাকে। এরা যে কোনো কাজ খুব ভক্তির সহিত, নিষ্ঠার সহিত করে থাকে। এদের কর্মের মানে যে কর্মটা করে থাকে সেই কর্মের মধ্যে এদের একটা ভক্তি থাকে, একটা প্যাশন থাকে, ঠিক আছে। আর এদের মধ্যে ভীষণ ধৈর্য, হ্যাঁ, সহনশীলতা, যার কারণে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা মানে কর্মের জায়গায়, কর্মক্ষেত্রে এরা কিন্তু অনেক নাম, যশ, খ্যাতি অর্জন করে থাকে এবং অনেকের প্রশংসাও এরা পেয়ে থাকে। আর এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত ভীষণ ধৈর্যশীল হয়ে থাকে। এরা ভীষণ পরিশ্রমী এবং এরা ভীষণ সহনশীল হয়ে থাকার জন্য এরা জীবনে কিন্তু অনেক আয় উন্নতি, সাকসেস, সাফল্যতা এরা জীবনে অর্জন করে থাকে। এরা সহজে হার মানতে চায় না। এদের মধ্যে হার না মানা একটা মেন্টালিটি আছে। এরা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও এরা ভয় পেয়ে পিছিয়ে আসে না। সেই বাধা বিপত্তির সঙ্গে এরা ফাইট করে, লড়াই করে এবং লড়াই করে এরা জিতে ফিরে আসে। এদের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা খুব উচ্চমানের থাকে। এদের কর্মের সঙ্গে লেগে থাকা এই যে একটা মানসিকতা, এই মানসিকতাই কিন্তু এদের জীবনে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয় এবং এদের মধ্যে একটা ধীর স্থির, একটা অবিচল থাকা, ঠিক আছে। এদের যে অ্যাম্বিশান, যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে এরা এক পাও পিছিয়ে আসে না। এরা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। এরা যে লক্ষ্যের দিকে এরা অবতীর্ণ হয় সেই লক্ষ্যের দিকেই তারা মানে অ্যাক্টিভ হয়ে তারা এগিয়ে যায়। একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে তারা এগিয়ে যায় জীবনে এবং এদের জীবনে কোনো একটা সময় একটা উত্থান পতন অনেক সময় নেমে আসে, এটা ঠিকই, কিন্তু এরা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও সেখান থেকে এরা সহজেই কামব্যাক করতে পারে। এরা যে কোনো বিষয়ের প্রতি মানে কি বলবো যে মানে একটা আহ, কৌতূহল, একটা পর্যবেক্ষণ, একটা পরীক্ষা, ঠিক আছে, মানে সেই বিষয়ের প্রতি তারা মানে তার মধ্যে এরা অন্তর্নিহিত হতে চায়, সেটাকে সন্দেহ করে, কৌতূহল, জানতে চাওয়া, নতুন বিষয়কে চিনতে শেখা, জানতে শেখা, হ্যাঁ, অজানাকে জানবার প্রতি এদের একটা বিশেষ আগ্রহ বা কৌতূহল এটা কিন্তু দেখতে পাওয়া যায়। যার কারণে দেখা যায় এরা মানে অনেক বিষয়ের প্রতি এরা অনেকটাই জ্ঞান অর্জন করে থাকে এবং বিভিন্ন বিষয়ের প্রতি এদের কম বেশি একটা ধারণা, একটা নলেজ এদের কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এরা খুব সেবাপরায়ণ হয়ে থাকে, ঠিক আছে। মানে যে কোনো অসুবিধায় মানুষ যদি পড়ে যায় এরা প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে সঠিক পরামর্শ, তাদেরকে একটা সঠিক নলেজ, জ্ঞান দিয়ে এরা প্রত্যেকটা মানুষকে এদের সাধ্য মতন এরা তাদেরকে হেল্প করবার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে এবং এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা পবিত্রতা আছে, বিশুদ্ধতা আছে। এদের হৃদয় মনে কোনো খাদ নেই। এরা যে মানুষকে ভালোবাসে নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই একটা মানুষকে এরা ভালোবাসতে পারে। এদের মধ্যে দয়া, সেবা, মায়া, প্রেম, ভক্তি, ভালোবাসা অটুট, আমি এইটুকু বলতে পারি। কিন্তু এই মানুষগুলো
মানে নিজের কাছের মানুষের কাছ থেকে না এরা অনেক সময় মানে প্রতারিত হয়, আঘাত পায়, হিমোলেট হতে হয়, এবং এদেরকে অনেকেই অনেক সময় মিসগাইড করে, ভুল বোঝে, এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কাছের মানুষ এদেরকে আহ, মানে বুঝতে পারে না বা বোঝবার চেষ্টা করে না। এই ধরনের একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা দেখা যায় যে মানুষটির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের স্বার্থকে মানে জলাঞ্জলি দিয়ে সেই মানুষটির পাশে যারা মানে সে সর্বতোভাবে সেই মানুষটার পাশে দাঁড়ায়, তাকে আগলে রাখে, সেই মানুষগুলোই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এদের সঙ্গে প্রতারিত করে, এদেরকে ব্যথা দেয়, ঠিক আছে, এদেরকে অসম্মানিত করে থাকে। এইটাই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কষ্টের জায়গা। যে যে মানুষটার জন্য আমরা এত কিছু করি, সংসারের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য আমরা এত আত্মত্যাগ করি, আত্মবলিদান দিই, কিন্তু আমাদের সমস্যার বা আমাদের মানে মন, আমাদের সেই সম্মান তারা কিন্তু সেরকম দেয় না। এটাই এদের একটা কষ্টের বিষয়। এরা যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে, এরা স্পষ্টভাবে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে থাকে, এরা স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে দেখা যায় অনেকেই এদেরকে একটু ভুল বুঝে থাকে, ঠিক আছে, যার কারণে কাছের মানুষের সঙ্গেও এদের একটু একটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি বা সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। কিন্তু এরা ন্যায়ের পথেই চলতে পছন্দ করে, ঠিক আছে, রাতকে রাত বলে, দিনকে দিন বলে, এটা কিন্তু এদের একটা কোয়ালিটি। আর এরা মানে মানে কি বলবো, যে আহ, অনেকে আছে না যে একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করে, এরা কিন্তু সহজভাবে মানে স্ট্রেট সোজা কথা বলতে পছন্দ করে, এরা ওই ঘুরিয়ে পেঁচিয়ে মিনমিন করে এরা কথা বলতে পছন্দ করে না। এরা মানে স্পষ্টবাদী, সুবক্তা, এরা কখনোই মিথ্যা কথা বলতে পছন্দ করে না। আর মানে যে মানুষটি মিথ্যা কথা বলে সেই মিথ্যাবাদী মানুষকে এরা একদমই চোখে দেখতে পারে না। এটা কিন্তু এদের একটা ভীষণ একটা কোয়ালিটি, এইটুকু আমি বলবো। এরা কাউকে কথা দিয়ে সেই কথা কখনোই মানে ফ্লপ করে না, মানুষকে প্রতারিত করে না, মানুষকে এরা ঠকায় না। এরা যে মানুষকে কথা দেয়, ভরসা দেয়, সেটা কিন্তু এরা ইমপ্লিমেন্ট করবার আপ্রাণ চেষ্টা করে এবং সেটা করেও থাকে, যার কারণে মানুষ এদেরকে অনেক অনেক ভরসা করে, বিশ্বাস করে। এরা মানুষকে কখনোই ধোঁকা দেয় না। কিন্তু এই অনুরাধা নক্ষত্রের মানুষেরাই কিন্তু অন্যের কাছে ধোঁকা খেয়ে যায়। তার কারণ কি, এদের মধ্যে একটা পিওরিটি আছে, একটা বিশুদ্ধতা আছে, এদের মধ্যে কোনো খাদ নেই, ছলচতুরি নেই। একটা কথায় আছে না যে উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। এরা নিজেরা ভালো, এরা সকলকেই ভালোই দেখে, এরা সকলকে ভালো দৃষ্টিতেই দেখে, যার কারণে এদের সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ এদের জীবনে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে এবং এদেরকে অনেক সময় অসম্মানিত করে, ধোঁকা দেয়, মিসগাইড করে, হিমোলেট করে। কিন্তু এরা তো অনুরাধা নক্ষত্র, তাই না? এরা কিন্তু তাতে বিচলিত হয় না, এরা মানুষকে সেবা দিতে এসছে। এদের মধ্যে জটিলতা, কুটিলতা, ছল চাতুরিতা এটা কিন্তু একদমই নেই, এরা একদম এটা পছন্দ করে না। এবং এরা উচিত বক্তা, এবং এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, কল্পনা শক্তি আছে। এরা মানে যেখানে যে মানুষ যে বিষয় উদ্ঘাটন করতে পারে না, হ্যাঁ, এরা কিন্তু সেই অতি গভীরে গিয়ে সেই অজানা বিষয়ের প্রতি একটা সার্বিক সিদ্ধান্ত এরা আনতে পারে। সামনে কি হতে পারে, এখন কি হবে, এরা আগাম অনেক কিছু আঁচ করতে পারে। এদের মানে ঈশ্বর এদেরকে যেন আগলে রেখেছে, এদের উপরে একটা ঈশ্বরের
আশীর্বাদ আছে। এরা পরিবেশ প্রেমী, প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। এরা ঘুরতে ফিরতে খুব পছন্দ করে। এরা পাহাড়, সমুদ্র, হ্যাঁ, যে কোনো প্রাকৃতিক পরিবেশ এরা ভীষণ ভালোবাসে। আর এদের লাইফস্টাইল একটু মানে মানে কি বলবো, মানে এদের জীবনধারাটা একটা পার্টিকুলার একটা ডিসিপ্লিনের মধ্যে এরা চলতে পছন্দ করে। ঠিক আছে? এরা একটু ঘুরতে ফিরতে আহ, মানে পছন্দ করে থাকে, এবং এদের জীবনের যে মানে খুব ব্যাপক কিছু চাহিদা, ভোগ বাসনা, এইটা কিন্তু এদের মধ্যে অতটা দেখতে পাওয়া যায় না। আর এদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। ঠিক আছে? কারণ এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। তার কারণ কি, যে এই মানুষগুলোর মধ্যে একটা পিওরিটি আছে, এদের মধ্যে একটা কোয়ালিটি আছে। এরা মিথ্যার কোনো আশ্রয় নেয় না। ঠিক আছে? এদের মানে এরা একটু স্ট্রেট ফরওয়ার্ড, উচিত বক্তা, এদের মধ্যে স্বচ্ছতা আছে, এদের মধ্যে ছল চাতুরি, হ্যাঁ, এইগুলো করলে এরা কিন্তু সেই জিনিসটা মেনে নিতে পারে না। যার কারণে দেখা যায় সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাটিতে, মানে পরিবারের কিছু মানুষের সঙ্গে বা জীবন সঙ্গিনী বা লাইফ পার্টনারদের সঙ্গে একটু মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর এদেরকে দেখা যায় সংসার জীবনে সকলের জন্য এরা এত করবে, সকলের প্রতি এত দায়বদ্ধ, কিন্তু এদের নিজের কাছের মানুষই এদেরকে ভুল বোঝে, এবং ভুল বোঝে এদেরকে অনেক সময় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অসম্মান, ঠিক আছে, অবহেলিত একটা যেন মানে কি বলবো, মানে এদেরকে অনেক সময় সে যেন দয়ার পাত্র হিসেবে তাদের মানে এদের কাছের মানুষ দেখে থাকে। এটাই এদের জীবনের সবথেকে কষ্ট। মানে যার জন্য করি চুরি সেই বলে চোর, মানে এরকম একটা ব্যাপার। এরা যে মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে, সেই মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে ধোঁকা দেয়। এটা কিন্তু বাস্তব। আর এদের আবেগ, ইমোশন একটু বেশি থাকে। এরা অল্পতেই মানে মনের মধ্যে ভীষণ কষ্ট পায়। ঠিক আছে? আর এরা যে কোনো পরিবেশে, পরিস্থিতির সঙ্গে এরা মানিয়ে নিতে পারে। এরা হাসি ঠাট্টা, হ্যাঁ, পছন্দ করে থাকে। আর এরা একটু ক্রিয়েটিভ মেন্টালিটির হয়ে থাকে। এরা গান বাজনা, অভিনয়, ইনোভেটিভ লেখালেখি, সাহিত্য চর্চা, বিজ্ঞান গবেষণা, ঠিক আছে, শিক্ষার যে ফিল্ডগুলো আছে, হ্যাঁ, হয়তো মানে ভালো শিক্ষক বা যে কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে এরা পড়ানোর কাজ করলে এরা অনেকটাই সেখানে নাম যশ খ্যাতি অর্জন করে থাকে। এদের মধ্যে একটা টিচিং কোয়ালিটি আছে, মানুষকে ভালো বোঝাতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর অনুরাধা নক্ষত্রের মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তন্ত্র, অকাল সায়েন্স, জ্যোতিষী, গুপ্তবিদ্যার প্রতি এদের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা একটু জেদি, রাগী হওয়ার কারণে এদের একটু লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মানে সংঘাত, আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে একটা দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশানের ক্ষেত্রে কিছু কিছু সময় একটা বিচ্ছেদের বাতাবরণ বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। মানে এরা একটু জেদি হয় এবং এদের একটু হট টেম্পারমেন্ট এইটাই, কিন্তু এদের মন মানসিকতা ভীষণ ভালো। এদের মধ্যে দয়া, প্রেম, মায়া, মমতা অনেক থাকে। কিন্তু এই যে এদের ওপরের বাহ্যিক কিছু, হয়তো একটু এরা রেগে কিছু বলে ফেললো, যার কারণে এদেরকে মানুষ একটু ভুল বোঝে। হ্যাঁ, এইটা দেখতে পাওয়া যায়। আর মাতা পিতার, পরিবার, সকলের প্রতি এরা ভীষণ যত্নশীল, ভীষণ কেয়ারিং। এরা সংসারের প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেগমেন্ট এরা মানে যত্নের সহিত এরা দেখে থাকে, কখন কার কী প্রয়োজন, কী লাগবে। হ্যাঁ,
এগুলো মানে এগুলোর প্রতি এরা ভীষণ সিনসিয়ার। আর এরা কর্ম অনুযায়ী জীবনে নাম যশ খ্যাতি ভালোবাসা আম, কিন্তু সেরকম পায় না। এরা যতটা দেয় আহ, তার সেই ইনসেন্টিভটা অতটা পায় না এরা কাছের মানুষের কাছ থেকে, এইটুকু আমি বলতে পারি। আর এরা জীবনে ভূমি বাড়ি বিষয় সম্পত্তি, হ্যাঁ, আম, মানে আভিজাত্য হাই স্ট্যাটাস লাইফ বিলং করা এদের অতটা ন্যাক থাকে না। এরা সিম্পল একটা স্বচ্ছ জীবনযাত্রা করতে এরা পছন্দ করে থাকে, ঠিক আছে। আর এরা সে জীবনে একটু ঈশ্বরের প্রতি প্রেম দয়া ঈশ্বরের প্রতি একটা ভক্তি ভালোবাসা একটু আধ্যাত্মিকতার পথে এরা অবতীর্ণ হয়ে যায়। তো যাই হোক, আমি সংক্ষেপে যেটুকু পারলাম আপনাদের সঙ্গে উপস্থাপন করবার চেষ্টা করলাম। তা আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের মন মানসিকতা আপনাদের মেন্টালিটি আপনাদের এথিক্স আপনাদের পারসেপশন সব কিছুই সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম। কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।